নমস্কার, বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বাংলা চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেত্রীদের মধ্যে একজন লিলি চক্রবর্তী। দীর্ঘ কয়েক দশক ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন। বর্তমানে বার্ধক্যজনিত নানান সমস্যায় কাবু। শেষবার তাকে আমরা দেখেছিলাম জি বাংলার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধুতে। 3 বছর তিনি এই ধারাবাহিকে অভিনয় করেছেন। শেষের দিকে অসুস্থতার জন্য বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন, তবে ধারাবাহিকের শেষ দিন পর্যন্ত আমরা পেয়েছিলাম অভিনেত্রীকে। এছাড়াও বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের অভিনেত্রী একের পর এক ছবিতে কাজ করেছেন। উত্তম কুমারের সঙ্গেও একাধিক ছবিতে দেখা গিয়েছে তাকে। সুচিত্রা সেন, সন্ধ্যা রায়, সাবিত্রী চট্টোপাধ্যায়ের মতো তাবড় তাবড় অভিনেত্রীদের সঙ্গেও স্ক্রিন শেয়ার করেছেন তিনি। তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও ভাগ করে নিয়েছেন অভিনেত্রী লিলি চক্রবর্তী। মিলন, আমাকে ভুল বুঝিস না বাবা। রমা বলেছে এই বাড়ি বন্ধকের সুদের টাকাটা দেখার কিছু নেই। মাঝখানে একটু অসুখ করেছিল, ওই হার্টের দোষ ধরা পড়েছিল, ওষুধ খেয়ে এখন ঠিক আছে। কয়েকদিন আগে একটি সাক্ষাৎকারে সাবিত্রী চট্টোপাধ্যায়কে মহানায়িকা আখ্যা দিয়েছেন তিনি। তার কাছে সুচিত্রা সেন নয়, সাবিত্রী চট্টোপাধ্যায় হলেন আসল মহানায়িকা। পাশাপাশি সন্ধ্যা রায়কে নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন অভিনেত্রী, যার জন্য অনেক দর্শকই তার দিকে আঙুল তুলেছেন। কিন্তু কী এমন বললেন অভিনেত্রীর সাক্ষাৎকারে যার জন্য দর্শকেরা তার দিকে আঙুল তুললেন? অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, সন্ধ্যা রায়কে মানুষ এবং অভিনেত্রী হিসেবে তার কেমন লাগে। এর উত্তরে লিলি চক্রবর্তী জানান, সন্ধ্যা রায়ের একটু ছিল, ওর হয়তো ভালো লাগতো না আমার সঙ্গে কাজ করতে, যেহেতু আমি ওই নর্মাল অ্যাক্টিং করতাম আর সবাই বলতো বা দারুণ হয়েছে তোমার অভিনয়, সেটা ওর পছন্দ হতো না। কিন্তু এমনি ভালো লাগতো, যদিও খুব একটা মিশতো না। অভিনেত্রী এই কথায় অনেকে যেমন সমর্থন করেছেন, আবার অনেকে বিরোধিতাও করেছেন। অনেকে দাবি করেছেন হিংসে থেকে এই অভিনেত্রী এমন মন্তব্য করছেন। বল কি করেছিলি? বারে আমি কি করব? নিশ্চয়ই কিছু করেছিলি। মাছ চাপিয়ে যখন নাইতে গেছিলাম কি করেছিলি সেই ফাঁকে? বললাম তো, হাত ফসকে পড়ে গেছে। হাত ফসকে পড়ে গেছে? অত লঙ্কা কোথায় ছিল শুনি যে হাত ফসকে পড়ে গেছে? শুধু বাংলা সিনেমা নয়, বলিউডেও কাজ করেছেন লিলি চক্রবর্তী। অভিনয় করেছিলেন উত্তম কুমার থেকে অমিতাভ বচ্চন সকলের সঙ্গেই। ছোটবেলায় বিয়ে হয়ে গেলেও তা কখনো কেরিয়ারে বাধা হয়ে দাঁড়ায়নি। 1941 সালের 8ই আগস্ট বাংলাদেশের ঢাকার বিক্রমপুরে জন্মগ্রহণ করেছিলেন লিলি চক্রবর্তী। মাত্র 5 বছর বয়সে দেশভাগের সময় সপরিবারে ভারতে চলে এসেছিলেন লিলি। বছরখানেক বালিগঞ্জে কাকার বাড়িতে থাকার পর মধ্যপ্রদেশে বড় মামার বাড়িতে চলে যান অভিনেত্রী। 10 বছর বয়সে তিনি আসেন বেলুড়ে ছোট মামার বাড়িতে, কিন্তু হঠাৎ টাইফয়েড হওয়ায় অভিনেত্রীর মা তাকে আবার নিয়ে চলে যান মধ্যপ্রদেশে। সেখানে কিছু বছর পড়াশুনো করার পর আর্থিকভাবে বাবার পাশে দাঁড়ানোর জন্যই তিনি শুরু করেন নাটকে অভিনয়। ভাইদের পড়াশুনো করানোর জন্য শেষ করতে পারেননি নিজের পড়াশুনো। অভিনেত্রী মা দীপালি চক্রবর্তী ছিলেন নান্দিকার দলের প্রতিষ্ঠাতা সদস্য। দিদি শিলি চক্রবর্তী ছিলেন গ্রুপ থিয়েটারের একজন নামী অভিনেত্রী। ছোটবেলা থেকে মা এবং দিদির কাছেই অভিনয়ের হাতেখড়ি হয় লিলির। দিদির সঙ্গে বেশ কিছু নাটকে অভিনয় করেছিলেন ছোটবেলাতেই। থিয়েটারে নাটক করতে করতেই তিনি সুযোগ পান ভানু পেল লটারি সিনেমায় অভিনয় করার, যা ছিল লিলির জীবনের টার্নিং পয়েন্ট। ভানু পেল লটারি সিনেমায় কমল মিত্র এবং জহর রায়ের সঙ্গে সাবলীলভাবে লিলির অভিনয় দেখে ক্যামেরাম্যান অনিল বাবুর মুখে ছড়িয়ে যায় লিলির প্রশংসা। মধ্যরাতের তারা, ভানু গোয়েন্দা, জহর অ্যাসিস্ট্যান্ট, হাসুলি বাকির উপকথা, মিস প্রিয়ংবাদা সহ আরও নানান সিনেমায় অফার আসতে শুরু করে অভিনেত্রীর কাছে। এরপরেই আসে সত্যজিৎ রায়ের ডাক। সত্যজিৎ রায়ের অপুর সংসার সিনেমায় লিলি চক্রবর্তীর অভিনয় করার কথা ছিল, কিন্তু তার আগে শর্মিলা ঠাকুর রাজি হয়ে যাওয়ায় সেই চরিত্র হাতছাড়া হয়ে যায়। তবে সত্যজিৎ রায়ের পরবর্তী 2টি সিনেমা জন অরণ্য, শাখা পোশাখা সিনেমাতে অভিনয় করেছেন লিলি। মহানায়ক উত্তম কুমারের বিপরীতে দেয়া নেয়া সিনেমায় অভিনেত্রী অভিনয় দেখে মুগ্ধ হয়ে যান বলিউডের পরিচালকরাও। ডাক আসে বলিউড থেকে। সম্পূর্ণ বিষ্ণু পুরাণ নামে একটি মাইথোলজিক্যাল সিনেমায় অভিনয় করার জন্য তিনি গিয়েছিলেন মুম্বাইয়ে। সেখানেই অফার পেয়েছিলেন তরুণ মজুমদারের ফুলেশ্বরী সিনেমায় পদ্মাবতীর চরিত্রে অভিনয় করার। মুম্বাইতে থাকাকালীন গীতিকার মুকুল দত্তের মাধ্যমে আলাপ হয়েছিল গুলজারের সঙ্গে। লিলি চক্রবর্তীর মুখে হিন্দি শুনে রীতিমতো হতভম্ব হয়ে যান গুলজার। গুলজারের আচানাক সিনেমায় বিনোদ খান্নার বিপরীতে অভিনয় করার সুযোগ পেয়ে যান তিনি।
এরপর চুপকে চুপকে এবং আলাপ সিনেমায় অভিনয় করার পর তিনি ফিরে এসেছিলেন বাংলায়। অভিনয় করতে করতেই মাত্র 19 বছর বয়সে বিয়ে হয়ে যায় লিলি চক্রবর্তীর। স্বামী অজিত কুমার ঘোষ ছিলেন পেশায় একজন ডেয়ারি এবং ফার্মেসির ব্যবসায়ী। সিনেমা তৈরির সুবাদেই দুজনের আলাপ হয়। লিলি চক্রবর্তী বাড়ির পরিস্থিতি দেখে তাদের পরিবারের দায়িত্ব নেওয়ার পাশাপাশি অজিতবাবু বিয়ে করে নেন অভিনেত্রীকে। তবে 2010 সালে স্বামীর মৃত্যুর পর একা হয়ে যান তিনি। সাময়িক বিরতি নেন অভিনয় জীবন থেকে। তবে কিছু বছর পর আবারও তিনি শুরু করেন অভিনয়। ঋতুপর্ণ ঘোষের চোখের বালিতে লিলি চক্রবর্তীর অভিনয় চোখে পড়ার মতো ছিল। গত কয়েক বছরে কিসমিস, অর্ধাঙ্গিনী, সাঁঝবাতি, দুর্গেশগড়ে গুপ্তধন, রক্তরহস্য, পোস্ত, রাজকাহিনী সিনেমায় অভিনয় করে তিনি দেখিয়ে দিয়েছেন নতুন প্রজন্মের সঙ্গেও তিনি সমানভাবে সাবলীল। দীর্ঘ 60 বছরের অভিনয় জীবনে লিলি চক্রবর্তী পেয়েছেন একাধিক সম্মান। সিনেমা ছাড়াও ধারাবাহিকেও চুটিয়ে অভিনয় করছেন 81 বছর বয়সী এই প্রবীণ অভিনেত্রী। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।